আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা ভাই মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি সামনে উপস্থিত হয়েছি তা হলো আর আমাদের সেই কাঙ্ক্ষিত, যার আশায় আমাদের সমস্ত দিন ভরাদের জন্য আমরা অপেক্ষিত, সেটা হলো মাহে রমজান। অর্থাৎ আল্লাহ তাআলা বছরের ভিতরে 12টি মাস দিয়েছেন, তার ভিতরে সমস্ত মাসের চাইতে যে গুরুত্বপূর্ণ মাস সেটা হলো রমজান মাস। যে মাসটা হলো মুমিনের অপেক্ষাকৃত একটি মাস, মুমিনের জন্য একটা অফারের মাস, মুমিনের তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মোচন করে তাদের জিন্দেগির ভিতরে ভালো ভালো নেকি, ভালো ভালো কাজ অর্জন করার একটা মাস। তো প্রিয় উপস্থিতি, আমরা এই মাস সম্পর্কে যদি আমরা এর গুরুত্বপূর্ণ, এর ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এর কদর করতে পারবো বা এর মর্যাদা আমরা সম্পর্কে জানতে পারবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যেমন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, তেমনিভাবে হজ ফরজ করেছেন, তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকেও ফরজ করেছেন। তাহলে সাবিত হলো যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় সম্মানিত উপস্থিতি, যদি আমি আপনি এই রমজান মাসে রমজানের রোজা রাখতে পারি, রমজানের গুরুত্ব সম্পর্কে জানতে পারি, তাহলে আমি আপনি লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমরা মুত্তাকি এর জ্ঞান অর্জন, আমরা এর মুত্তাকিদের গুণ আমরা অর্জন করতে পারবো। প্রিয় সাথী বন্ধুগণ, আসলে সময় সংক্ষেপ, আর আমি যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটা হলো যে প্রিয় মাহে রমজান সম্পর্কে আমাদের যদি এর গুরুত্ব সম্পর্কে জানতে হয়, তাহলে আমি এর ছোট্ট একটা মিসাল দেবো। সে মিসালটা হলো যে এই রমজানের দাম কত, এই রমজানের গুরুত্ব কত। এই রমজানের গুরুত্ব এমন যে ছোট্ট একটা আমি একটু ঘটনা বলবো। সেটা হলো যে আমেরিকার এক বেদুইন, আমেরিকার একজন বেধর্মী মুসলমান না, সে রোজা রাখে। তো একজন মুসলমান তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি বেধর্মী অর্থাৎ মুসলমান না, অন্য ধর্ম, খ্রিস্টান ধর্ম আপনি গ্রহণ করেছেন, ভিন্ন ধর্ম আপনি গ্রহণ করেন, কিন্তু আপনি রোজা রাখেন কেন? তো মুসলমান ব্যক্তি যখন তাকে জিজ্ঞেস করেছে, তখন ওই ব্যক্তি বলেছে যে আমি আমার বছরের ভিতরে আমি 11টা মাস আমি 3 বেলা আমার খাওয়া দাওয়া আমি চালু করি, আমার 3টা বেলা আমি খাওয়া দাওয়া আমার জারি থাকে, কিন্তু আমি একটা মাস আমার খাওয়া দাওয়াকে আমি মেনটেন করে চলি, অর্থাৎ আমি রোজা রাখি। এর কারণ হলো যে মুসলমানরা তো একটা মাসে রোজা রাখে তাদের এমনকি তাদের ফরজ বিধান পালন করার জন্য, কিন্তু আমি এটা রোজা রাখি হলো যে এই রোজার ভিতরে ইহলৌকিক কল্যাণ আছে। অর্থাৎ আমি যে 11টা মাস আমার দৈনন্দিন যে খাওয়ার রুটিন চলে, এটা যখন আমি একটা মাস বন্ধ রাখি, তো আমার দেহের ভিতরে একটা সুস্থতা, একটা হজম বৃদ্ধির একটা কারণ হয়ে দাঁড়ায়। তো মুসলমান ব্যক্তি যখন শুনেছে, তখন তিনি অবাক হয়ে গেছেন যে রোজা এটা বাহ্যিকভাবেও তো দেখছি এমনকি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যদি এমনভাবে বাহ্যিকভাবে দেখতে পারি যে রমজান হয়তো আমার জন্য, হয়তো আমি দুপুরে না খেয়ে আছি, তারপরে আমার হয়তো আমি না খেয়ে থাকাটা মনে হয় আমার কষ্ট বোধ এমন হচ্ছে, দেহের কষ্ট দেওয়া না, আমরা এই ঘটনা দ্বারা বুঝতে পারবো যে আমার এই না খাওয়াটা আমার বাহ্যিকভাবে আমার শরীরের দিক থেকে, আমার হজম শক্তি, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে উপকারী হবে। এবং এই রমজান মাস এটা এমন একটা মাস যে মাসে প্রত্যেকটা মুমিন বান্দারা তারা অপেক্ষায় থাকে যে কবে আসবে। এই জন্য আমরা সকলে এই রমজানের গুরুত্ব জেনে, রমজানের ফজিলত জেনে আমরা রমজানের প্রত্যেকটা আমলকে এবং 30টা রোজা পরিপূর্ণ আমরা আমল করার, রাখার এবং সাহারি ইফতার পরিপূর্ণভাবে করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।